সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ পড়ে একটি জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম কাঁপতে থাকে সুবহানাল্লাহ, এবং তার জন্য দোয়া করতে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করা হলে সঙ্গে সঙ্গে তা কবুল হয়ে যায়। এই ছোট্ট জিকির করিলে মনে মনে যে আশা নিয়ে করবেন সে আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেন সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন কিছু শিক্ষা দিন যা আর কাউকে দেননি এবং সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট্ট একটি জিকির শিক্ষা দিলেন। হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, এটা তো অত্যন্ত সহজ এবং সবাই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এর থেকে দামি আর কোনো জিকির নেই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই ছোট্ট জিকির করবে সেই জিকিরের আওয়াজ সঙ্গে সঙ্গে গিয়ে আরশে আজিমে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি আছে, সেই খুঁটি কাঁপতে থাকে এবং তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই অবস্থা থেকে খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে ছোট্ট এই জিকিরের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে বলে, হে খুঁটি, তুমি তোমার কাপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাপাকে বন্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট জিকিরের আরও অনেক অনেক ফজিলত আছে। এই ছোট্ট জিকির করে আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করে দিবেন। আপনি একবার যদি ছোট্ট জিকিরটির মাধ্যমে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10 বার স্মরণ করেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথমে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যা পারেন কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ কখন পড়বেন, নিয়ত কিভাবে করবেন, এই নামাজের মধ্যে কোন কোন সূরা পাঠ করিবেন, কোন কোন দোয়া এই নামাজে পড়তে হয়, সকল বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে আজকের আলোচনাটি শুনুন। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ একটি দামি গুরুত্বপূর্ণ নামাজ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়নি, তার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আদেশ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী পয়গম্বর এসেছেন প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপারে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। সকলেই রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। শুধু তাই নয়, সম্মানিত দিনী ভাই ও বোন, পৃথিবীতে যতগুলো আল্লাহর ওয়ালি আছে, নাম শুনেছেন বা শোনেননি, যত আল্লাহর ওয়ালি আছে, এমন কোনো ওলি পাবেন না যারা তাহাজ্জুদ নামাজ পড়েননি। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ এতটাই গুরুত্বপূর্ণ নামাজ যে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুললে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার পূর্বেই আপনার মনের আশাকে পূরণ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ কখন পড়বেন এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আপনি চাইলে এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়ের ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। তবে সম্মানিত দিনী ভাই ও বোন, এই সময়ের মধ্যে এমন একটি সময় আছে যে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে বান্দার জন্য চলে আসেন, বান্দাকে ডাকতে থাকেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন খালি হাতে আসেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য নাজ নিয়ামত নিয়ে আসেন, রহমত বরকত নিয়ে আগমন করেন প্রথম আসমানে। সুবহানাল্লাহ। সে সময়টি হলো কখন? সম্মানিত দিনী ভাই বোন, সে সময়টি হলো রাতের 3য় অংশে। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে কুদরতি ইশারায় এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। কে আছো অভাবগ্রস্ত,
কে আছো বিপদগ্রস্ত, কে আছো অসহায়, আমার কাছে সাহায্য চাও, আমি সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ইশারায় বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশে। আপনি 3টা-4টার দিকে ঘুম থেকে উঠবেন, উঠে উত্তম রূপে ওযু করে নেবেন এবং মিসওয়াক বা ব্রাশ করে মুখের পবিত্রতা অর্জন করবেন। হাদিসের মধ্যে এসেছে আসসিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি, মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল হয়। অতএব সকলেই মিসওয়াক করিবেন অথবা ব্রাশ করে মুখের দুর্গন্ধ দূর করে নেবেন ইনশাআল্লাহ। মুখের দুর্গন্ধ অত্যন্ত খারাপ একটি বস্তু, যার কারণে ফেরেশতারা আসে না। অতএব মুখের দুর্গন্ধ দূর করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অথবা উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে অবশ্যই নিয়ত করতে হবে ওযুর জন্য যে আমি ওযু করছি, এভাবে নিয়ত করিবেন এবং ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করে ওযু আরম্ভ করে দিবেন। অতঃপর ওযুর শেষে একটি ছোট্ট কালিমা পাঠ করিবেন আসমানের দিকে ডান হাতের আঙ্গুলটি দিয়ে এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে ছোট্ট কালিমাটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এই ছোট্ট কালিমাটি যদি ওযুর পরে পাঠ করেন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়, জাহান্নাম হারাম হয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনাকে জান্নাতের যাওয়ার জন্য সকল গেট খুলে দিবেন। আপনি জান্নাতের যে কোনো গেট দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করবেন, আপনার জন্য কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আপনি একটি পবিত্র স্থানে চলে যাবেন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। সেই স্থানে গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে এইভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠান ওইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। অতঃপর সূরাতুল ফাতিহা একবার সহি শুদ্ধ করে মুহাব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার আমিন বলবেন এইভাবে, আমিন। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন, তার আগে বিসমিল্লাহ পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি সূরা পাঠ করছি, আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনারা চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার পাঠ করিবেন, চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। রুকুর তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি পারেন, আর না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি দোয়া আছে, যদি পারেন দোয়াটি পাঠ করে নেবেন, না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন।
দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুদ্ধ করে একবার পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। একবার আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করেছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার পাঠ করিবেন, চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি পারেন, আর না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি পারেন দোয়াটি পাঠ করবেন, না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা। চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে সই শুদ্ধ করে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দরুদ ইব্রাহিম সই শুদ্ধ করে মহব্বতের সাথে একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর সই শুদ্ধ করে একবার দরুদ ইব্রাহিম, অতঃপর সই শুদ্ধ করে দোয়ায়ে মাসুরা এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সালাম দিয়ে নামাজটি শেষ করবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে প্রথমে একবার বলবেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলিলে কি হবে, এর ফায়দা কি, লাভ কি? সম্মানিত দিনী ভাই বোন, একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ এই শব্দটুকু পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যতগুলো ফাঁকা জায়গা আছে তার জন্য সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের আরেকটি ফজিলত হলো, যে ব্যক্তি দুনিয়ায় বসে একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন। সুবহানাল্লাহ। আর এই গাছটি এত বড় আকারের হয় যে এই গাছের ছায়া দিয়ে যদি একটি শক্তিশালী ঘোড়া 500 বছর দৌড়ায় তবু সেই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে সেই গাছটি কত বড়ই না হবে। আর এই বড় একটি গাছ আল্লাহ তাআলা সেই বান্দার জন্য রহমত স্বরূপ নাজিল করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর আলহামদুলিল্লাহ এই জিকিরটি করিবেন। আলহামদুলিল্লাহ এই তাসবিহ পাঠ করিলে কি হবে,
আপনি যদি আলহামদুলিল্লাহ এই শব্দ পাঠ না করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তাদের থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই বলেন না, যে তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। যারা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। এবং আল্লাহ পাকের শুকরিয়া যারা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরও বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। নিয়ামতগুলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সকল অর্থ সম্পদ দান করেছেন, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নিয়ামত। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায়ী হিসেবে আলহামদুলিল্লাহ শব্দটুকু পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার ধন সম্পদকে আরও বেশি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতএব একবার আলহামদুলিল্লাহ এই শব্দটুকু পাঠ করবেন। 3 নম্বরে যে জিকিরটি করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় বসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দেয়, সে আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি আছে, সে খুঁটিখানা কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই অবস্থা থেকে খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের জিকির করেছে, যার কারণে আমি কাঁপছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন খুঁটিকে বলে, হে খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপা বন্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই ছোট্ট জিকিরের আরও অনেক ফজিলত রয়েছে। এই ছোট্ট জিকির যে ব্যক্তি বেশি বেশি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় তাকে কালিমা নসিব করার সৌভাগ্য দান করিবেন। সুবহানাল্লাহ। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে, তার জন্য জান্নাত ওয়াজিব এবং জাহান্নাম হারাম। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, অতএব এই ছোট্ট জিকিরটি একবার পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এছাড়াও উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন, লা ইলাহা ইল্লাল্লাহর এই জিকিরটি করবেন। 4 নম্বরে আল্লাহু আকবার এই শব্দটুকু পাঠ করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে ব্যক্তি বড় বলে আখ্যায়িত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানুষের মাঝে সম্মানিত করবেন, মানুষের মাঝে বরত্ব দান করিবেন। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, সকলেই এই ছোট্ট জিকিরটি করবেন, আল্লাহু আকবার। এই 4টি তাসবিহ নামাজ শেষ করে পাঠ করবেন। করার পরে একটি দুরূদ পাঠ করিবেন, যে দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ধন সম্পদকে বৃদ্ধি করে দেন। সম্মানিত দিনী ভাই বোন, অভাব অনটন দূর করে দেন, বিপদ আপদ দূর করে দেন। এই ছোট্ট দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 2 জন ফেরেশতা নিযুক্ত হয়ে যান আপনার এই দুরূদ নেওয়ার জন্য। আপনার এই দুরূদ নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরেন এবং আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরেন ফেরেশতাগণ, এবং আপনি কোথায় আছেন এই অবস্থা তুলে ধরেন। অথবা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য রহমতের দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই ছোট্ট দুরূদ যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার উপরে 10টি রহমত নাজিল করবেন, 10টি বিপদ থেকে হেফাজত করিবেন। কখন কোন বিপদ এসে যায় বলা যায় না। দুরূদটি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে হেফাজত করিবেন, অভাব অনটন থেকে হেফাজত করিবেন, দারিদ্রতাকে ঘুচিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট দুরূদের বরকতে আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন। চতুর্দিক থেকে ধন সম্পদ আসতে থাকবে, আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে আসবে। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেক সময় আছে আমরা কোনো কাজ করতে গেলে সে কাজে সফলতা পাই না। আপনি এই দুরূদ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ আরম্ভ করেন, অবশ্যই আপনি কাজে সফলতা পাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত, সকলেই এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদ একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার 10টি মনের আশাকে পূরণ করে দিয়ে থাকেন, 10টি গুনাহ মাফ করেন, 10টি নেকি দেন এবং 10টি বিপদ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। অতএব সকলেই এই দুরূদটি 11 বার পাঠ করিব ইনশাআল্লাহ। 11 বার দুরূদটি পাঠ করা শেষ করে মুনাজাত করিব এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন, চাওয়া শেষে বলবেন, ইয়া আল্লাহ, হযরত মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার সকল দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর বলবেন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে এই নিয়মে ছোট্ট আমলটি যদি করতে পারেন, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে মুহূর্তের মধ্যে ইনশাআল্লাহ। চতুর্দিক থেকে রিজিক আসতে থাকবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, সকলেই কমপক্ষে একটি হলেও সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে বরকত দান করুন। সকলে